আছিমগঞ্জে কলেজ ছাত্র সাদিক হুসেইনের ওপর বর্বরচিত হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পাথারকান্দির সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র প্রদান করেছে বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। গত ৩ আগস্টের এই ঘটনায় গুরুতর আহত হয়ে সাদিক বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানায় এজাহার দায়েরের পরও পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করায় গভীর ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি। একই ঘটনায় অন্য এক নেতার উপর হামলার দ্রুত বিচার হলেও ছাত্রের মামলার ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তাকে দ্বিমুখী নীতি বলে অভিযোগ করেছে তারা। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরিত স্মারকপত্রে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, ছাত্রের সুচিকিৎসা এবং নিরপেক্ষ তদন্ত সহ ৬ দফা দাবি জানানো হয়েছে। পাথারকান্দিবাসী, আজকে আমরা বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ একত্রিত হয়েছি। ঘটনা হলো যে গত ৩ তারিখ আসিমগঞ্জ সংঘর্ষিত ঘটনা কেন্দ্র করে আজকের এই আমরা প্রেস বিবৃতি। ঘটনা হচ্ছে যে আমাদের একজন ছাত্র ভাইকে প্রাণঘাতী হামলা করেছেন কিছু দুষ্কৃতীরা। গত ৩ তারিখ ওনাকে বাঁচাতে গিয়ে ওনার বাবা এসেছিলেন, ওনার বাবাকেও মারধর করে এই আসিমগঞ্জে ত্রিমুখার মধ্যে রাস্তার মধ্যে ফেলিয়ে দিয়েছেন। তারপর এখান থেকে মানুষ ওনাদেরকে উঠিয়ে নিয়ে হসপিটালে পাঠিয়েছেন। ঘটনা হলো যে ওনাদের আগের একটি কেস আছে, যেই কেসটা উইথড্র করার জন্য ওনাদেরকে হুমকি দিয়েছেন, যার কারণে যে ওনারা কেসটি উইথড্র করবেন বলে। তো ওনারা কেসটি উইথড্র না করার কারণে ওনাদের উপর এই প্রাণঘাতী হামলা। বিশেষ করে আমরা আজকে ছাত্র সমাজ একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে ছাত্র ভাইকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে এর তীব্র বিরোধিতা এবং নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যে বা যারা করেছে। দ্বিতীয় কথা হলো যে উভয় পক্ষে আমার যে ছাত্র ভাইয়ের ফ্যামিলি থেকে পাথারকান্দি থানার মধ্যে এফআইআর করা হয়েছে। গত ৩ তারিখ ঘটনা ঘটেছে, কিন্তু দুঃখের বিষয় আজ ১৫ দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত পাথারকান্দি পুলিশ প্রশাসন সেই আসামিদেরকে গ্রেফতার করছে না।